আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। স্টার্টিং উইথ লিনাক্সের আজকের এটা প্রথম ভিডিও, যেখানে আমি আজকে দেখাবো কিভাবে লিনাক্স ইনস্টল করব। তো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ে মোস্ট পপুলার লিনাক্স হলো কালি লিনাক্স, কারণ সেটাতে বিল্ট ইন টুলস 600-র উপরে বিল্ট ইন টুলস দেওয়া থাকে, যার কারণে এটাই আমরা ইউজ করে থাকি আর কি। তো আবার বলে রাখি যে আমরা এখানে ইনস্টল করব হলো ভার্চুয়াল এনভায়রনমেন্টে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। এখানে আপনি ইউজ করতে পারেন আপনার ভার্চুয়াল বক্স এবং বা ভিএমওয়্যার। তো আমি ইউজ করব ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো। তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ এটা আমি জিপ ফাইলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা ইনস্টল প্রসেস শুরু করব। তো প্রথমে আমরা আসব অফিসিয়াল পেজে, কালি লিনাক্সের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে। তো ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখব যে দুইটা প্ল্যাটফর্ম আমরা ইনস্টল করতে পারি দুইভাবে। তো একটা হলো ভার্চুয়াল মেশিন, যেটা আসলে বিল্ট ইন, আপনি চাইলে একটা ক্লিকে আসলে সেটা আপনাকে ইনস্টল করে দিবে। আর যেটা ইনস্টলার ইমেজ দিয়ে ক্লিক করবে সেটা ম্যানুয়ালি আমরা করব আর কি, যেভাবে আমরা বুট করে উইন্ডোজ বা আদার্স যে কোনো ওএস ইনস্টল করি আইওএস দ্বারা। তো চলুন আমরা দেখি। তো যেহেতু আমার ইনস্টলার ইমেজ ইনস্টল করা আছে, তো আমি এটা ইনস্টল করব না। তো এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। আমি রেকমেন্ড করব আপনারা টোরেন্ট ফাইল নামিয়ে সেখান থেকে আপনারা টোরেন্টের দ্বারা ইনস্টল করতে, কারণ একটু দ্রুত ইনস্টল হবে আর কি। তো চলুন আমরা কীভাবে ইনস্টল করব। তো আমি আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টে চলে যাই। এখান থেকে ফাইল, নিউ মেশিন। তো নিউ মেশিনে যে আমরা যেটা টিপিক্যাল এটা আমরা সিলেক্ট করব। করার পরে ইনস্টলার ইমেজ হিসাবে আমার ডাউনলোড ফাইল আমি করেছিলাম আইসো ফাইলস। তো কালি লিনাক্স ইনস্টলার। তো এখান থেকে এটা দিব, নেক্সট করব। নেক্সট করার পরে লিনাক্স, যেহেতু এটা ডেবিয়ান ভার্সন, তো আমরা ডেবিয়ান 11x64 বিট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে আপনাদের এনভায়রনমেন্ট কোথায় ইনস্টল হবে এটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে আমার কালি লিনাক্সের নামটা দিব, কালি লিনাক্স। তো নাম দিয়ে দিলাম আমার, আপনিও আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন এখানে। তো নেক্সট দিলাম। তো এখানে 20 জিবি রেকমেন্ড করতেছে, আমি 20 জিবি রাখলাম, যেহেতু আমার আগে থেকে এটা ইনস্টল করা। শুধু আপনাদের জন্য এটা আমি আবার ইনস্টল করতেছি আর কি নতুন করে। তো নেক্সট দিব। আপনারা এখান থেকে কাস্টমাইজ হার্ডওয়্যার অপশন থেকে এখানে মেমোরি, এখানে ইচ্ছা মতো আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন। আমি রেকমেন্ড করব 4 জিবি থেকে 6 জিবি বা 8 জিবি আপনি রাখতে পারেন। আর প্রসেসর হিসাবে এখানে যেহেতু আমার 8 কোর, তো আমি এখানে 2টা রাখলাম আপাতত এটার ভিডিও পারপাসে। তো আমি এটা করে ক্লোজ করে দিলাম। তারপরে নেক্সট দিব। নেক্সট ফিনিশড দেওয়ার সাথে সাথে দেখবেন চলে আসছে। তো আমরা যখন এটাকে একটু বড় করে নিই, তো পাওয়ার অন ভার্চুয়াল মেশিন এটা যখন দিব পাওয়ার অন হবে এটা। তো এখান থেকে গ্রাফিক্যাল ইনস্টল আছে, তো আমি গ্রাফিক্যাল ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার সময় একটু লোড নেবে। তো ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করে দিব ইংলিশ। তারপরে ইউনাইটেড স্টেট, আপনি আপনার লোকেশন দিতে পারেন, আমি ইউনাইটেড স্টেটই রাখতেছি। তো আমেরিকান ইংলিশ, এগুলো সব আমি ডিফল্টটাই দিয়ে দিলাম। তো এগুলো অটোই নিয়ে নিচ্ছে আর কি, একটু সময় লাগবে। তো হোস্ট নেম আমি কালি রাখি। তো হোস্ট নেম কালি, ডোমেইন নেমও আমি কালি রাখবো।
তো আপনারা নিজের মতো রাখতে পারেন। তো ইউজার আমি দিয়ে দিলাম স্ট্রেঞ্জার, ইউজার দিয়ে দিলাম স্ট্রেঞ্জার, ঠিক আছে মানান। তো এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, ধরেন আমার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, কালি রাখলাম, ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে এটা ইউজ হয়। সরি। তো আমি ক্লক, যেটা আপনার, যেহেতু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনার রিজিয়ন অনুযায়ী আপনার লোকেশনের, এটা সিলেক্ট করে দিবেন। তো আমি দিয়ে দিলাম। তো আমরা নতুন হিসেবে যেটা করব যে এখানে গাইডেড যেটা আছে, তো এন্টায়ার ডিস্ক আমি এইটাই রাখবো, এন্টায়ার ডিস্কই রাখবো। রাখার পরে এটা দিয়ে কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পরে এগুলো অটোমেটিক নিয়ে নেবে। রেকমেন্ড ফর নিউ ইউজার আমি এইটাই রাখবো, জাস্ট দেন ওকে দিয়ে দিব। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, তো দিয়ে এখান থেকে আমরা এটা ইয়েস দিয়ে দিব যে রাইট দ্য চেঞ্জেস টু ডিস্ক। তো আমরা এটা ইয়েস করে দিব। এখন পার্টিশন হচ্ছে। তো নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমার এই স্টার্টিং উইথ লিনাক্সের যে প্লেলিস্টটা থাকবে এটাতে আমি ধারাবাহিকভাবে লিনাক্সের ইন্টারফেস থেকে শুরু করে কমান্ড লাইন এবং যা যা আছে, তো আমি এগুলা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত টিউটোরিয়াল আপলোড করতে থাকবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমি এক্সএফসি রাখলাম, আপনারা চাইলে জেনোম বা কেডি প্লাজমা রাখতে পারেন। এক্সএফসি কালির যে ডিফল্ট ডেস্কটপ এনভায়রনমেন্ট এইটা, আর হলো এক্সএফসি খুবই লাইট ওয়েট একটা জিনিস, তো এই জন্য আপনি এক্সএফসি ইউজ করতে পারেন, বা আপনি কেডি প্লাজমা বা জিনোম যে কোনো একটা, আমি এখানে এক্সএফসি রাখলাম। তো এক্সএফসি যেহেতু লাইট ওয়েট, তো আমি এইটাই রাখলাম আর কি। তো এখান থেকে কিছু ফাইলস ইনস্টল হবে। তো ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে বুট করব। এখন আমরা ডেফ এসডিএ যেটা, এটা রাখবো, রেখে বুট লোডারটা সিলেক্ট করবো আর কি। তো
তো কন্টিনিউ। বুট হচ্ছে। তো বুট হওয়ার পরে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো ইউজার নেম আমি দিয়েছিলাম স্ট্রেঞ্জার, পাসওয়ার্ড দিয়েছিলাম কালি। তো লগ ইন করবো। তো আমার লগ ইন হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমি পরবর্তী ভিডিওতে আমি এর ইন্টারফেস এবং টুলস এগুলো নিয়ে আমি একটা ওভারভিউ দিব ইনশাল্লাহ। তো আমার এখানে যদি কোনো কিছু মিস্টেক বা কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন, এবং ইনস্টলের সময় আপনাদের যদি কোনো সমস্যা ফেস করেন তো ওইটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরেকটা জিনিস আমি মিস্টেক করেছি, সেটা হলো বায়োস থেকে যদি ভার্চুয়ালাইজেশন অন না থাকে তাহলে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করতে পারবো না, এরর দেখাবে। তো সেটার জন্য আমি অন আছে কিনা সেটা চেক করার জন্য আমি যাব আমার টাস্ক ম্যানেজারে। তো টাস্ক ম্যানেজার থেকে আমি যাব আমি পারফরমেন্সে থেকে সিপিইউ। তো এখানে আমরা দেখব যে ভার্চুয়ালাইজেশন, তো এটা ইনেবল। এটা আপনি আপনার বায়োস কি, যেটা বায়োস দিয়ে আপনি আপনার মতো ওইখান থেকে বায়োস থেকে এটা ইনেবল করে নিতে হবে। তো আমি যেহেতু AMD Ryzen 7 ইউজ করতেছি, তো AMDর তো একটা প্রসেসর এবং মাদারবোর্ডের জন্য আলাদা, প্রসেসরের জন্য না মানে মাদারবোর্ডের জন্য আর কি আলাদা হয়ে থাকে বায়োস। তো আপনি ওই মাদারবোর্ড ওয়াইজ আপনি বায়োস থেকে এই ভার্চুয়ালাইজেশনটা ইনেবল করে নেবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।